সাবাস, রাজার মতো চাল চলন। তো বন্ধুরা, আমি এখন এসে পৌঁছালাম আলিপুর জুওলজিক্যাল গার্ডেনে। এটা হচ্ছে আলিপুর জুওলজি গার্ডেনের মেন গেট। 2024 সালে কলকাতার আলিপুর চিড়িয়াখানা যে নতুন সংযোজন হয়েছে সেটা হচ্ছে বার্ড সেকশন। তো আমি তোমাদেরকে এবারে যেটা দেখাবো, সে পাখিগুলো আমরা যেটা দেখি পাখিরা খাঁচাতে থাকে, আমরা বাইরে থাকি। তো এবারে সেটা আমরা খাঁচার মধ্যে থাকবো, পাখিরা বাইরে ছাড়া আছে। তো সেটাই আমি তোমাদেরকে দেখাতে চলেছি। এই সেকশনটা ওয়াক ইন বার্ড। তো এবার আমি প্রবেশ করছি খাঁচার ভেতরে, আর পাখিগুলো থাকবে খাঁচার বাইরে। এই যে প্রায় 12 রকম প্রজাতির ডাক এইখানে রয়েছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ। তো তোমরা যদি মনে করে থাকো একদিনে ছুটি কাটানোর জন্য কোথায় যাওয়া যায়, তোমরা কিন্তু এই কলকাতার আলিপুর জুওলজিক্যাল গার্ডেনে এসে টাইমটা আরামসে কাটাতে পারো। দারুণ লাগবে, ভীষণ ভালো লাগবে। এবারে কিন্তু অনেক কিছু আছে। এটা আরেক ধরনের কুমির প্রজাতি, ঠিক আছে। এখানে কিন্তু অনেক বড় বড় কুমির আছে। তো নমস্কার বন্ধুরা, অফবিট ডেস্টিনির আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এই শীতের মরশুম শুরু হয়ে গেছে। তো এই শীতের মরশুমে আমরা কলকাতার বিভিন্ন দিকে ঘুরতে বেরোই। তার মধ্যে এক অন্যতম জায়গা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। তো আমি এখন বেরিয়ে পড়েছি আলিপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো আমি রুবি থেকে এসেছি। তোমাদেরকে বলে দিই, তোমরা যারা রুবি থেকে আসবে, তোমরা SD8 বা 18 ABCD বা এরকম বাস আছে, তোমরা যে কোনো একটা বাসে চেপে চলে এসে গোপালনগর নামবে। গোপাল থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথে তোমরা চলে যেতে পারবে আলিপুর চিড়িয়াখানা। ঠিক আছে, চলো তবে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা এই রাস্তাটা ধরে সোজা 5 মিনিট হেঁটে যাব। আর এই রাস্তার ঠিক অপোজিটে তোমরা দেখতে পাবে পুলিশ হেডকোয়ার্টার। এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই সোজা রাস্তাটা আমরা হেঁটে যাব। একটু এগিয়ে হাঁটতে হাঁটতে তোমরা চলে আসবে ন্যাশনাল লাইব্রেরি। এই যে, তো এটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি। এটা ন্যাশনাল লাইব্রেরির গেট। এটা 2 নম্বর গেট, মেন গেটটা সামনে পড়বে। তোমরা সামনে এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরির মেন গেট। এটা হচ্ছে মেন গেট, আর তার অপোজিটে আছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। আর এই দিকের যে সোজা এটা দেখতে পাচ্ছ, ওই দিকটা ওইটা পড়ছে আলিপুর জু, আলিপুর চিড়িয়াখানা। আর এখানে একটা খুব সুন্দর ওভারব্রিজ করা আছে। যারা বাসে করে আসবে তারা ওই দিকে বাসটা নামাবে, তোমরা আর ওভারব্রিজ পেরিয়ে এই দিকে নেমে সোজা চলে যেতে পারবে। তো এটা একটা খুব সুন্দর ব্যবস্থা করা আছে যাতে রাস্তা পারাপার না করতে হয়। তো বন্ধুরা, আমি এখন এসে পৌঁছালাম আলিপুর জুওলজিক্যাল গার্ডেনে। এটা হচ্ছে আলিপুর জুওলজি গার্ডেনের মেন গেট, ঠিক আছে। আর আমি এখন অনলাইন টিকিট কেটে নিয়েছি, পার পার্সন হিসেবে 50 টাকা। তো এখানে প্রচুর ভিড়, প্রচুর লাইন, তার থেকে ভালো অনলাইনে টিকিটটা কেটে নেওয়া। এখানে অনলাইনে টিকিট কেটে নিয়েছি আমি। অনলাইনে কোথা থেকে টিকিটটা কাটবে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যখন আসবে টিকিটটা কেটে নিতে পারো, ঠিক আছে। তো এত লাইন দেওয়ার দরকার পড়বে না। পার পার্সন অ্যাডাল্টের ক্ষেত্রে 50 টাকা, 5 বছরের ওপরে হলে অ্যাডাল্টের টাকা লাগবে, 5 বছরের নিচে হলে 20 টাকা করে লাগবে, ঠিক আছে। চলো যাই, ভেতরে ঢুকি, টিকিটটা চেক করে ভেতরে ঢুকবো। এবার দেখাবো তোমাদেরকে 2024-এ আলিপুর চিড়িয়াখানায় কি কি আপডেট হয়েছে আর 2025-এ কি কি আসতে চলেছে। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি আলিপুর জুওলজিক্যাল গার্ডেন বা আলিপুর আমাদের চিড়িয়াখানা, ঠিক আছে। এটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানার মেন গেট। আর মেন গেটের দুপাশে দুটো টিকিট কাউন্টার আছে। আমি অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, আর এখানে এত ভিড় বলে অনলাইনে টিকিট কাটলাম। ওখানে জাস্ট চেক করে আমি ভেতরে ঢুকে যাব। আর দুপাশে দুটো যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ম্যানুয়াল। তোমরা এখান থেকে ম্যানুয়াল টিকিট কেটে ঢুকতে পারবে, পার পার্সন হিসেবে 20 টাকা, যেটা আমি আগেও বলে দিয়েছি। আর প্রচন্ড ভিড় আজকে, যেহেতু সানডে, একটা অফ ডে, প্রচুর মানুষের ভিড় হয়েছে।
আর শীতের মরশুম তো শুরু হয়ে গেছে, তো তাই চলো ভেতরে ঢুকি। তো ভিডিওটা তোমরা দেখো, বেশ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। অনলাইন টিকিট, আর এখানে যে এন্ট্রিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এন্ট্রি ফর অনলাইন টিকিটের। আমি টিকিটটা অনলাইন চেক করে নিয়ে ভেতরে ঢুকবো। দুটো এইটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানার হচ্ছে গার্ডেন ম্যাপ, পুরো গাইড ম্যাপটা হচ্ছে এইটা। তো দেখতে পাচ্ছ বিশাল বড় একটা জায়গা। আর এবছরে আলিপুর চিড়িয়াখানা 150তম বছরে পদার্পণ করলো, যেটা তোমরা বুঝতেই পারছো যে কতটা পুরনো আমাদের এই কলকাতার আলিপুর চিড়িয়াখানাটা। আজকে সানডে, তাই প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়েছে, মানুষ একদম গিজগিজ করছে। আর যত শীতটা আরো পড়বে, মানে ডিসেম্বর জানুয়ারির দিকে কিন্তু আরো ভিড় হবে। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে। আর এখানে একটা খুব সুন্দর কিন্তু হাতি আর জিরাফের ঘাসের মতো তৈরি করে জিনিসটা স্ট্রাকচারটা করা হয়েছে, কিন্তু দারুণ লাগছে। দেখো 150তম বছরে পদার্পণ করেছে। তো কলকাতার একটা ঐতিহ্যময় জায়গা বলতে পারো এই আলিপুর চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানা এলে তোমরা কি কি দেখতে পাবে, এখানে কি কি রাখা আছে? অফিসিয়াল অ্যানিমালস অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। তো এখানে পুরো সব মানে কি কি পশু পাখি সবকিছু কি কি রাখা আছে সেগুলো কিন্তু একটা স্ট্রাকচার করা আছে, দেখতে পাচ্ছ। তো ফার্স্ট দেখবো হচ্ছে এটা, এর ভেতরে কি রাখা আছে। এর ভেতরে রাখা আছে শিল্পাঞ্জি, ওই দূরে দেখতে পাচ্ছ কিরকম উঠছে। প্রথম আমরা এই যে এটাকে দেখলাম শিল্পাঞ্জি। শিল্পাঞ্জির যে রেকর্ডটা, মানে ওরা কি ধরনের কত বছর বাঁচতে পারে সব কিন্তু এখানে লেখা আছে। 50 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। ওখানে আছে শিল্পাঞ্জি, আর ঠিক পাশের এইটাতে আছে জেব্রা। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। আমি আরো একটু তোমাদেরকে জুম করে দেখাই। দেখো পরপর 3খানা জেব্রা। এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেমুরের সম্বন্ধে সবকিছু লেখা আছে। এদের গড় আয়ু কিন্তু 16 থেকে 19 বছর পর্যন্ত। এই দেখো কি সুন্দর কিউট দেখতে, বেশ দারুণ লাগছে। ল্যাজটা তুলে দারুণ সুন্দর ভাবে বসে আছে, কি সুন্দর বসে রোদ পোহাচ্ছে। জেব্রা ঠিক পাশেই রাখা আছে, ঠিক অপোজিটের সেকশনে তোমরা দেখতে পাবে লেমুর। এই একটা আছে, ওইখানে আরেকটা আছে। তো তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাফট লেমুর। এটা মূলত মাদাগাস্কার দ্বীপপুঞ্জে দেখতে পাওয়া যায়। আর এরা 36 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। দেখতে পাচ্ছেন জাস্ট বাঁশ ধরে ধরে উপরে উঠছে, দারুণ লাগছে কিন্তু। একটাই আছে। তো এখন আমি যেখানে এলাম সেটা হচ্ছে আলপাকা। এটা মূলত দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। এটা উট শ্রেণীর এক ধরনের স্তন্যপ্রায়ী প্রাণী। আর এরা মূলত 15 থেকে 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তো এখন দেখতে পাচ্ছি এদের প্রধান খাদ্য হলো ঘাস। তো এখন ঘাস খাচ্ছে। এই সময় বিরক্ত করা কিন্তু ঠিক নয়, মন দিয়ে ঘাস খাচ্ছে।
এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ক্যাসোয়ারি। এটা নিউ গিনি স্থানীয় পাখি, যেটা সম্ভবত দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। আর এরা মূলত 40 থেকে 50 বছর পর্যন্ত বাঁচতে পারে। তো আমরা যেমন ওদেরকেও দেখছি, ওরা কিন্তু খাঁচার ভিতর থেকে আমাদেরকে দেখছে। আর একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ওর যে ঘাড়ের কাজটা কিন্তু খুব সুন্দর। তো তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রিন ইগুয়ানা, অনেকটা দেখতে গিরগিটির মতো। এরা প্রায় 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর এদেরকে মূলত পাওয়া যায় দক্ষিণ মেক্সিকো, মধ্য ব্রাজিল, প্যারাগুয়েতে। তো ভেতরে তো আর একটাই আছে মনে হয়, ভেতরে আর নেই। এই রাস্তাটা ধরে সোজা যাব, দেখি এইদিকে কি রাখা আছে। আমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মাউস ডিয়ার। এরা হরিণ জাতীয় এক রকমের প্রাণী, সিং নেই, ঠিক আছে। আর এরা কিন্তু 8 থেকে 12 বছর পর্যন্ত এরা বাঁচতে পারে। যে ওর জন্য খুব সুন্দর ছোট একটা ঘর করা আছে, একদম দাঁড়িয়ে আছে ওই যে দূরে দেখতে পাচ্ছ। আর একটু তোমাদেরকে জুম করে দেখাই, তাহলে হয়তো ভালোভাবে বুঝতে পারবে তোমরা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মাঝখানে পার্কের মতো যে খুব সুন্দরগুলো জায়গাগুলো করা আছে, ঠিক আছে। তো এখানে বাড়ির লোকেরা অনেকেই খাবার দাবার নিয়ে এসে খাওয়া দাওয়া করছে। তো ভেতরে কিন্তু খাবার অ্যালাউ আছে, তোমরাও এসে খাওয়া দাওয়া করতে পারো। হাই, হ্যাঁ, দুটো বাচ্চা ছেলে, তারাও দেখতে এসছে। তো এটা আমরা যখন ছোট থাকি আমরা দেখার জন্য খুব উদ্গ্রীব হই যে চিড়িয়াখানা যাব, চিড়িয়াখানায় কি কি আছে দেখবো। কিন্তু কলকাতা আলিপুর চিড়িয়াখানা এটা আমার ফার্স্ট টাইম আসা। তো এরপর আমি এই দিকটায় যাব, দেখবো এই দিকটায় কি আছে। তো এখন আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে স্লথ ভাল্লুক। জাস্ট দেখো, আর একটু জুম করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, স্পষ্টভাবে বুঝতে পারবে। এরা প্রায় 40 বছর পর্যন্ত বাঁচে। আর ভারতে বিলুপ্ত প্রায় প্রাণীর মধ্যে এটা হচ্ছে একটি। তো তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এখানে দুটো প্রজাতির প্রাণী রাখা আছে, একটা হচ্ছে কাকড় আর একটা হচ্ছে চিতল হরিণ। যেটা মূলত কাকড়টা পাওয়া যায় জম্মু কাশ্মীর, ভারতবর্ষ, পাকিস্তান, নেপাল, ভুটান প্রভৃতি জায়গায়। আর চিতল হরিণটা দেখতে পাওয়া যায় আমাদের ভারতবর্ষের বিভিন্ন বনাঞ্চলে দেখতে পাওয়া যায়। তো আলিপুর জুয়ের মাঝখানে কিছু কিছু জায়গায় এরকম ফাঁকা জায়গা আছে যেখানে সমস্ত পরিবাররা বসে একটু সময় কাটাচ্ছে বা বাচ্চারা খেলাধুলা করছে। তো আপনারা বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে ঘোরাতে পারেন। তো বাচ্চাদের ছুটি কাটানোর এটা হচ্ছে একটা বেস্ট জায়গা। তো আমি এখন যেখানে আছি, তো এই প্রাণীগুলোর নাম হচ্ছে, দুটো প্রাণী আছে, একটা হচ্ছে কাকড় আর একটা হচ্ছে সম্বর হরিণ। ওই যে বড়টা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সম্বর হরিণ, আর সামনে যে ছোট প্রাণীটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাকড় হরিণ। আর একটু জুম করে আমি তোমাদেরকে দেখাই। এই যে কাগজ ফুলের একটা গাছ, কিন্তু দারুণ লাগছে। বেশ কিন্তু দারুণ লাগছে। তো তোমরা যদি মনে করে থাকো একদিনে ছুটি কাটানোর জন্য কোথায় যাওয়া যায়, তোমরা কিন্তু এই কলকাতার আলিপুর জুওলজিক্যাল গার্ডেনে এসে টাইমটা আরামসে কাটাতে পারো। দারুণ লাগবে, ভীষণ ভালো লাগবে। এবারে কিন্তু অনেক কিছু আছে, এই দেখো। আর কত ভিড় দেখছো, প্রচণ্ড ভিড়।
তো এখন আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বারসিঙা ডিয়ার। এরা এক ধরনের বিলুপ্ত প্রায় প্রাণী। তো এখন 4-5 জন প্রায় একসাথে বসে একটু আরাম করছে। আর একজনের মাথায় যে আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই, যে সিংটা দেখতে পাচ্ছ, এক ধরনের সিং আছে মাথায়। এগুলো মধ্যপ্রদেশ, আসাম মূলত এই ধরনের জায়গায় পাওয়া যায়। প্রায় 12 রকম প্রজাতির ডাক এইখানে রয়েছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ। তো আমি এখন যে জায়গাটা এসেছি, মানে যে সেকশানে, সেটা হচ্ছে ডাক সেকশান। এখানে বিভিন্ন প্রজাতির ডাক আছে। তো বন্ধুরা, আমি এখন যে সেকশানে এসেছি সেই সেকশানটা হচ্ছে মিষ্টি জলের কুমির সেকশান। ওই যে দেখতে পাচ্ছ ডাঙায়, ওই ঠিক দেখো, আমি আরেকটু জুম করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এমনভাবে শুয়ে বিশ্রাম নিচ্ছে যে দূর থেকে বোঝা যাবে যে ওগুলো কুমির নয়। ঠিক এইখানে 4-5খানা কুমির শুয়ে বিশ্রাম নিচ্ছে। ওই দিকের ওপরে একটা দুটো বড় বড় কুমির শুয়ে বিশ্রাম নিচ্ছে। ওই দেখো, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দূর থেকে দেখে মনে হবে যে কি শুয়ে আছে, কিছু যেন মনে হবে অন্য কোনো কৃত্রিমভাবে তৈরি করা কোনো জিনিস, কিন্তু নয়, এগুলো কিন্তু কুমির। ওই যে বাঘ সেকশন, রয়্যাল বেঙ্গল টাইগার, এই দেখো। সাবাস, রাজার মতো চাল চলন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকে দেখছে। দেখো তোমরা শুন, দারুণ। এই সাদা বাঘ। हाँ, बाहर ये लोग का सब खाचा के अंदर कर दीजिए। देखते रहोगे भय खा तो सवाई तुमरा। फोटो ने कहाँ गया मोबाइल? आदमी देख के ही हो रहा है, देखना आदमी इतना कहाँ से आ गया, वैसे ही देख ऐसे তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমি এখন চলে এসেছি সরীসৃপ ভবনে। এই যে এই ভবনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সরীসৃপ ভবন। এখন এর ভেতরে ঢুকবো, দেখি কি কি রাখা আছে। আর আকাশ তো দেখতে পাচ্ছ এখন পুরো মেঘলা ওয়েদার, পুরো এরকম তুলোর মতো মেঘ জমে আছে, রাতে বৃষ্টি হতে পারে। তো আমি সরীসৃপ প্রাণীতে যেই সেকশানে এসেছি সেটা হচ্ছে পাইথন সেকশন। ওই যে দূরে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই। ওই দেখো, অনেক একদম গুটি হয়ে শুয়ে আছে। আর এই দেখো, এই সামনে আর একটা আছে, দেখো জলের মধ্যে একটা শুয়ে আছে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রক পাইথন।
সরীসৃপ প্রাণীদের আমি এখন যেই সেকশনে এসেছি সেটা হচ্ছে লাউডোভা। ওই দেখো গাছের ওপরে শুয়ে আছে, এত সরু, এমনি নর্মালি দেখলে বুঝতে পারবে না যে কোথায় আছে, নিচে কোথাও নাই, ওই দেখো উপরে আছে। এরপর যে সেকশনে এসে পৌঁছালাম সেটা হচ্ছে ইয়েলো অ্যানাকোন্ডা। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ শুয়ে আছে, আর এই গাছের খোপড়ের মধ্যে আছে। তো বহু বছর পর আলিপুর চিড়িয়াখানায় ঘুরতে এসে বেশ ভালো লাগছে, কিন্তু এত কাজের মাঝখানে যদি একটু ঘোরা না যায় তো ভালো লাগে, তো দারুণ লাগছে। তোমরা কিন্তু একদিনের ছুটিতে কোথাও যদি প্ল্যান করে থাকো, কিন্তু এই প্ল্যানের মধ্যে এই জায়গাটা কিন্তু অবশ্যই রেখো। তো এখন আমি যেই সেকশনটা এসেছি সেটা হচ্ছে গন্ডার। ওই যে দেখতে পাচ্ছ দূরে, আমি আর একটু জুম করে দেখাচ্ছি, এই দেখো, তো একদম ওই সাইডে আছে। এই দেখো, আরেকটু আমি তোমাদেরকে জুম করে দেখাই, কি সুন্দর। তো আমি এখন যেই সেকশনে এসেছি সেটা হচ্ছে পাখির সেকশন। এখানে বিভিন্ন প্রজাতির পাখি আছে যেটা আমি তোমাদেরকে দেখাবো এই মুহূর্তে। এটা হচ্ছে লেডি অ্যামহার্স্ট ফেজান্ট, যেটা পশ্চিম চীন আর মায়ানমারে পাওয়া যায়। দেখো, ওই দেখো, এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গোল্ডেন ফেজান্ট। তো আমি এখন যেই সেকশনে এসেছি সেটা হচ্ছে ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন। আমরা নর্মাল যে পায়রা দেখি তার মাথায় সেরকম ঝুঁটি থাকে না, এটা কিন্তু মাথায় কিন্তু খুব সুন্দর ঝুঁটি আছে। এই দেখো, ঘোর পায়রা উঠছে। দেখো এবার লোককে দেখাতে পারবে। করতে পার তো বন্ধুরা, আমি এখন যেই সেকশনে এসে পৌঁছেছি এটা হচ্ছে বার্ড সেকশন। 2024 সালে কলকাতার আলিপুর চিড়িয়াখানা যে নতুন সংযোজন হয়েছে সেটা হচ্ছে বার্ড সেকশনে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এবারে যেটা দেখাবো সে পাখিগুলো, আমরা যেটা দেখি পাখিরা খাঁচাতে থাকে, আমরা বাইরে থাকি। তো এবারে সেটা আমরা খাঁচার মধ্যে থাকবো, পাখিরা বাইরে ছাড়া আছে। তো সেটাই আমি তোমাদেরকে দেখাতে চলেছি। এই যে এই সেকশনটা ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি, ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি এই সেকশনটার নাম দেওয়া হয়েছে। 2024 সালে এটা একটা নতুন সেকশন হয়েছে। আর আমি এটাও বলে রাখি যে আমাদের কলকাতার মানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের বাইরে যে স্টেটগুলো আছে তারাও এরকম একটা ভবিষ্যতে চিন্তা ভাবনা করতে চলেছে যে আমরা খাঁচার মধ্যে থেকে সব মানে জন্তু জানোয়ার মানে আমাদের চিড়িয়াখানায় যারা যারা থাকে তাদেরকে দেখবো, আর তারা বাইরে ছাড়া থাকবে, ঠিক আছে। তো এরকম একটা নতুন এরকম কিছু চিন্তা ভাবনা আনতে চলেছে। চলো আমরা তাহলে এটা দেখি। তো ওয়াক ইন অ্যাভিয়ারিতে আমাদের যে যে জিনিসগুলো রাখা আছে এই আলিপুর জুতে, সেইগুলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। নীল গলা বারবেট, নববিলহাস, আর এদিকে টিয়া পাখি, বার হেডেড হাঁস, সবুজ ইম্পেরিয়াল পায়রা, ঠিক আছে, প্লাম হেডেড প্যারাকিট। এই যে নিচের এই মানে আমি নামগুলো যেগুলো বলছি, এই পাখিগুলো যেগুলো রাখা আছে এগুলো হচ্ছে ন্যূনতম বিপদগ্রস্ত। কনিয়র, রুডি সেল ডাক। চলো আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো আমি এবার ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো 150 বছর এবছরটাকে নিয়ে হচ্ছে কলকাতা আলিপুর নিউ আলিপুর, নিউ আলিপুর নয়, এই আলিপুর চিড়িয়াখানা
150 বছরে পদার্পণ করেছে, আর এই 150 বছরে এটা হচ্ছে নতুন সংযোজন। তো এবার আমি প্রবেশ করছি খাঁচার ভেতরে, আর পাখিগুলো থাকবে খাঁচার বাইরে। এই যে তো এই যে এইখানে একটা আছে, তোমাদেরকে দেখাই। আর এই যে পাখিদের থাকার জন্য খুব সুন্দর একটা জায়গা করা হয়েছে। পরপর যে বড় বড় যে মালসা হয়, তো মালসা গুলো দিয়ে খুব সুন্দর একটা পাখিদের থাকার জন্য ঘর করে দেওয়া হয়েছে। তো এই যে সেকশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই সেকশনে মানুষ কিন্তু আছে খাঁচার ভেতরে, আর এই পাখিগুলো আছে খাঁচার বাইরে। দারুণ লাগছে। বেশ দারুণ লাগছে। আরে এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখন খাঁচার ভেতরে আছি, ঠিক আছে। তো খাঁচার ভেতরে থাকলে যে কি জ্বালা যন্ত্রণা, সেটা আমরা বুঝতে পেরেছি যখন কোভিড-19 আসে। তো সেরকম একটা চিন্তা ভাবনা করি, কিন্তু এরকম একটা এখানে চিন্তা ভাবনা তৈরি করা হয়েছে। আমরা খাঁচার ভেতরে, পাখিরা আছে খাঁচার বাইরে। ওই দেখো এখানে দুটো, নিচে দেখো। অনেক ছোট ছোট পাখি কিন্তু এর মধ্যে আছে। এই তো বালি হাঁস, যেটা আমি তোমাদেরকে নামটা বলেছিলাম, বালি হাঁস। আর অনেক প্রজাতির পাখি আছে, যেগুলো সত্যি কথা বলতে অনেক কিন্তু যে এখন বিলুপ্ত প্রায় প্রাণী, আর অনেক পাখি আছে যেগুলো আমি নাম জানি না, ঠিক আছে। তোমরা কিন্তু যেগুলো নাম জানো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ময়ূর, তো আমি এখন যেই সেকশনে এসেছি সেটা হচ্ছে জিরাফের সেকশন। দেখো, আর একটু জুম করে দেখাই, এই দেখো গলাটা কি উঁচু, বাপরে। এই লাইফে ফার্স্ট টাইম জিরাফ দেখছি। ডিসকভারি চ্যানেলে ছোটবেলায় দেখেছি, কিন্তু এত সামনে থেকে জিরাফ ফার্স্ট টাইম দেখছি। আর ওদের থাকার জন্য যে ঘরগুলো করা হয়েছে, ঘরগুলো গেটগুলো খেয়াল করো, যত উঁচু গলা গেটও তত উঁচু। তোমরা এটা এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হিপোপটেমাস। এখানে কিছু খাচ্ছে, তো দারুণ সুন্দর। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করতে পারো এটা কার বন্ধু হতে পারে। তোমাদেরকে আমি একটু জুম করে দেখাই, তাহলে মুখটা দেখলে বুঝতে পারবে। এই দেখো, এটাও আমি লাইফে ফার্স্ট টাইম দেখছি। ডিসকভারি চ্যানেলে দেখেছি, কিন্তু এই হিপোপটেমাস লাইফে ফার্স্ট টাইম। গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। তো বন্ধুরা, এই আলিপুর জুয়ের সিরিজটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর ভিডিওটাকে বন্ধুদের কাছে আরও বেশি করে শেয়ার করে দিও। এবং চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তো এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান যাতে তোমাদের সবার আগে পৌঁছে যায়। চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো।